আমরাই প্রথম দেখিয়েছিলাম চ্যানেল 10-এ। তারপর তার চিকিৎসা হয়েছিল, কিন্তু গত মঙ্গলবার ফের পুরনো প্রেমিকার সঙ্গে যুদ্ধ, ফল আবার চোট। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিল দাঁতাল। তারপর যথারীতি ভাঙা মন নিয়ে খুট্টিমারির প্রাথমিক স্কুলে হামলাও চালিয়েছিল সে। গত মঙ্গলবার বন দপ্তরের কর্মীরা হঠাৎই দেখেন পুরনো প্রেমিকা দাঁতালের সঙ্গে ফের মারপিট করছে। পরে দেখা যায় ভাঙা জায়গাতে ফের আঘাত পেয়েছে দাঁতালটি, খুঁড়িয়ে হাঁটছে। খবর দেওয়া হয় ডিভিশন অফিসে। বনকর্তারা সিদ্ধান্ত নেন মাদি কুনকি শিলাবতী ও ফুলমতির সাহায্যে চিকিৎসা করানো হবে। সেই মতো দুই পশু চিকিৎসক এবং বনকর্তারা 6 ঘন্টা ধরে পর্যবেক্ষণ করেন দাঁতালকে। শিলাবতী ও ফুলমতির টানে ঘুমপাড়ানি গুলি ছাড়াই চিকিৎসা করতে দেয় সে। পশু চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর কিছু নয়, দিন 7-এর মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার আশা করছেন চিকিৎসকরা। তবে সুস্থ হয়ে আবার সে লড়াইয়ে লিপ্ত হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় বন দপ্তর। প্রেমের ছোঁয়ায় কি আলাদা? এবার শিলাবতী আর ফুলবতীর ছোঁয়াতে চিকিৎসা নিল আবার এই দাতালটি, মোড়াঘাটের দামাল দাতাল। প্রেমের আঘাত পেয়ে পরপর দুবার সে অসুস্থ হয়েছে। এবারও তাকে কিন্তু সেই মহিলা কুনকিরা এসেই চিকিৎসা ব্যবস্থা করলো। মোড়াঘাটের জঙ্গল থেকে ক্যামেরায় রনি এবং অনির্বাণের সাথে সোমনাথ মুখোপাধ্যায়, চ্যানেল 10, জলপাইগুড়ি।